আগামী ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে কারিগররা কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা। কাজের চাপ থাকায় পুরুষদের পাশাপাশি নারীরাও মাটি দিয়ে সুনিপুণ হাতে তৈরি করছেন প্রতিমার অলংকার, আর সেই অলংকার প্রতিমার শরীরে জড়িয়ে দিয়ে সাজিয়ে তুলছেন অনন্য রূপে। কারিগররা বলছেন, প্রতি বছরের ন্যায় দুর্গা প্রতিমা তৈরি করছি, এবারে অল্প কটা 9টা প্রতিমা। জিনিসপাতির দাম বেশি, পোষায় না। 2 মাস ধরে কাজ করতেছি 9টা প্রতিমার। এই আর তো বেশি দিন নাই, আমরা রাত দিনে কাজ করতেছি। ফুলবাড়ী উপজেলায় এবছর ৬৯টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এই মহোৎসব নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা সাধারণ সম্পাদক ভারতচন্দ্র রায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন অটুট রাখার জন্য দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশের নির্দেশে ফুলবাড়ী থানা পুলিশ তাদের টহল অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান। নাহিদ আক্তার নিসা, চিফ টিভি।